হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে ইউটিউবেতে একটা লং ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড করতে হয়। আমরা ইউটিউবের নতুন ইউটিউবাররা যখন আসি মা করে ভিডিও আপলোড করে দিই, কিন্তু সঠিকভাবে কিভাবে আপলোড করলে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, সেই ভিডিওটাকে এসইও করা হয়ে যাবে আপলোডের সময়, এসইও করার ফলে সেই ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করবে, সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। তো সঠিকভাবে একদম কি পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা না টেনে একটু মনোযোগ সহকারে যদি দেখে নাও, তাহলে তোমরাও শিখে যাবে কীভাবে সঠিক প্রসেসে ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওতে কীভাবে অনেক পরিমাণ ভিউজ আনা যায় এবং সেই ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করে। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধু, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম তোমাদেরকে ভিডিও আপলোড কীভাবে করতে হয় একদম প্রসেস, একদম স্টেপ বাই স্টেপ আমি বোঝাবার চেষ্টা করবো। ধরো আমি একটা ভিডিও আপলোড করব যে ইউটিউবেতে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। এই ধরো একটা ভিডিও উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তোমাদের হতে পারে রান্নাবান্নার চ্যানেল, তোমাদের হতে পারে অন্য কোনো চ্যানেল। তো তোমরাও কিন্তু এইভাবেই আপলোড করবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো আমি ভিডিওটা যে আপলোড করবো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এই ভিডিওটা আমি আপলোড করে তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। সর্বপ্রথম কী করতে হবে, তোমরা যে ভিডিওটা আপলোড করবে তার থাম্বনেলটা কিন্তু রেডি করতে হবে। আমার থাম্বনেল রেডি আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। থাম্বনেল আমার কিন্তু রেডি হয়ে আছে, দেখো আমার এখানে কিন্তু থাম্বনেল রেডি হয়ে আছে। এই যে থাম্বনেল আমার রেডি আছে। তো তোমরা সর্বপ্রথম কী করবে, থাম্বনেলটা কিন্তু রেডি করে নেবে, ঠিক আছে? থাম্বনেলটা রেডি করার পর তোমাকে জোগাড় করতে হবে ভিডিওর টাইটেল কী দেবে। মন গড়া কোনো রকম টাইটেল দিলে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে না, সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না, সার্চিংয়ে র্যাঙ্ক করবে না। তো তুমি একটা পারফেক্ট যদি টাইটেল দিতে পারো তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ভালো ভিউজ আসবে এবং সেই ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করবে এবং সেই ভিডিওটা হচ্ছে সাজেস্টে যাবে। তো একটা পারফেক্ট টাইটেল জোগাড় করার জন্য তোমাকে সর্বপ্রথম কী করতে হবে, ইউটিউবে যেতে হবে। ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেইখানে যাবে। সেইখানে যাওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবে। সার্চেতে জাস্ট লিখবে তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই টপিকটা শুধু এখানে লিখবে। তো আমি কোন ভিডিওটা আপলোড করবো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এইটা আমি আপলোড করে তোমাদেরকে যেহেতু দেখাবো, সেইটা আমাকে সার্চ বারে এখানে লিখতে হবে যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করছি, তো আমাকে বাঙালি দুজন বড় বড় ইউটিউবারের আমাকে টার্গেট করতে হবে, তারা কি টাইটেল দিয়েছে। তো দেখো এখানে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই যে প্রথম বাঙালি চলে এসেছে, ইনার ভিডিওতে ভিউজ হচ্ছে 1,35,000 ভিউজ, 5 মাস আগের ভিডিও। তারপরে আর একটা বাঙালি ইউটিউবারের ভিডিও চলে এসেছে, এই নিয়মে ভিডিও আপলোড করলে রাতারাতি ভাইরাল হবে। তো এটা হচ্ছে 3,24,000 ভিউজ। তো ওপরে যে দুটো ভিডিও আছে, এই দুটো ভিডিওকেই আমি টার্গেট করবো। এই দুটো ভিডিও থেকে আমাকে টাইটেল নিতে হবে। টাইটেল নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এই ভিডিওটা চালাতে হবে। চালাবার পরে কিন্তু অ্যাড চলে আসবে। অ্যাড আসেনি এখনও, যাই হোক মোড়েতে যখন ক্লিক করছো ডেসক্রিপশন বক্সের উপরেই কিন্তু টাইটেলটা দেখা যাচ্ছে। এখান থেকে সর্বপ্রথম কী করবে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এইভাবে স্ক্রিনশট নিয়ে নেওয়া হলো, তো একটা টাইটেল হয়ে গেল। তারপর হচ্ছে এই যে সেকেন্ড নাম্বারটা এসেছিলো, এই সেকেন্ড নাম্বার ভিডিওটাও চালাচ্ছি। ঠিক আছে, এখানে মোড়ে ক্লিক করছি, টাইটেল নাম্বার চলে এসেছে, এটাও স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো দুটো টাইটেল হয়ে গেছে। এখান থেকে আমি ইউটিউব থেকে একদম সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ নোট বলে একটা আছে, নোটপ্যাড বলে একটা আছে, ওইটা আশা করি এখনকার অ্যান্ড্রয়েড মোবাইলে সকল ফোনেতেই আছে। এই নোটেতে জাস্ট একবার ক্লিক করবে। এইটা ক্লিক করার আগে এই যে ফটো অ্যাপ্লিকেশানে একবার চলে যাবে। এই যে ফটো অ্যাপ্লিকেশানে যাওয়ার পর তোমরা এইমাত্র যেটা স্ক্রিনশট নিয়েছো দেখবে ওপরেই শো করবে। তো দেখো ওখানে ওপরেই আমার দুটো শো করছে। এইখান থেকে যে আমি টাইটেলটা নিয়েছিলাম, এইটাকে জাস্ট এখানে কপি করতে হবে আমাকে। টাইটেলটা পুরো ফুল টাইটেলটা এইভাবে কপি করতে হবে। কপি করার পর এখানে কপি টেস্ট লেখা আছে, কপি টেস্টে ক্লিক করলাম। এখান থেকে ডাইরেক্ট ব্যাকে চলে গেলাম। তারপর আমি চলে গেলাম কোথাও নোটপ্যাডে। এখানে আমি প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করার পর যে টাইটেলটা নিয়েছিলাম এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আর 2023 যেটা লেখা আছে সেটা 24। ওই ভিডিওটা হয়তো 2023-এ বানিয়েছিল, তার জন্য 23, এটাকে 24 করে দিলাম। করে দেওয়ার পর আমার একটা টাইটেল রেডি হয়ে গেল। তারপর এখান থেকে যখন যেমন আছে এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আবার ফটোতে ক্লিক করছি। ক্লিক করার পর আবার যে দ্বিতীয় স্ক্রিনশট নিয়েছিলাম টাইটেলটা, সেই দ্বিতীয় স্ক্রিনশটের যে টাইটেলটা আমি এখান থেকে কপি করছি, ওটাতেও কপি করে নিয়েছি। ঠিক আছে, এইভাবে ভিডিও আপলোড করলে এটা কপি করে নিচ্ছি। এখানে কপি আছে, অপশান চলে আসছে, কপি করে নিলাম। কপি করার পর আবার আমি চলে যাচ্ছি নোটপ্যাডে। আবার একটু নিচে সেকেন্ড যে টাইটেলটা সেটা আমি নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম এখানে। ঠিক আছে, তো আমার দুটো টাইটেল হয়ে গেল। এখানে দুটো টাইটেল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এটা যেমন আছে আমি রেখে দিচ্ছি, এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এবার কি দরকার, আমাকে ডেসক্রিপশানের আরও কিওয়ার্ড দরকার। টাইটেল আমার হয়ে গেল দুটো টাইটেল। তো ডেসক্রিপশানের কিওয়ার্ড নেবার জন্য আমাকে কোথায় যেতে হবে, ডেসক্রিপশানে ইউর ওয়ারিস দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলো দেবো,
যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হবে, সার্চিংয়ে র্যাঙ্ক করবে, সেই কিওয়ার্ডগুলো কোথায় পাবো? সেই কিওয়ার্ডগুলো নেবার জন্য আমাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে জাস্ট চলে গিয়ে সেখানে সার্চ বার পেয়ে যাবে, সেইখানে জাস্ট লিখবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। আমার ভিডিও যেটা আপলোড করবো সেই ভিডিও অনুযায়ী তোমরা যে ভিডিও আপলোড করবে, তোমরা হয়তো চিকেন রেসিপি নিয়ে ভিডিও আপলোড করবে, তখন চিকেন রেসিপি এখানে যখনই লিখবে তখন কিন্তু এইরকম আমার মতো চলে আসবে। তো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এটা যখন আমি ক্লিক করছি লিখে, এখানে দেখো সম্পর্কিত প্রশ্নাবলী বলে কতগুলো কিওয়ার্ড এখানে শো করছে, 1 2 3 4টে। তো এইটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর আরেকটু নিচের দিকে গেলে আবার দেখো এখানে দেখাচ্ছে লোকেরা এটাও সার্চ করে, মানে এই সমস্ত যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এই যে 1 2 3 4 5 6টা, এই সমস্ত যে কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে, এইগুলো দিয়ে কিন্তু লোকেরা সার্চ করে ইউটিউবেতে বা গুগলেতে। গুগল এটা বলছে, আর যেহেতু ইউটিউবটা হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট, তাই গুগল কিন্তু সমস্ত কিছুই জানে। তো এইখানে এই কিওয়ার্ডগুলোকে কী করবে তোমরা, এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে, এই কিওয়ার্ডগুলোকে এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তারপর নিচের দিকে যাবে, যদি আরও কিওয়ার্ড থাকে, হ্যাঁ এখানে দেখো লোকেরা এটাও সার্চ করছে বলে এখানে ইউটিউব স্টুডিও আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রি বলে এখানে 3 4 5 6টা কিওয়ার্ড দেখাচ্ছে। এইগুলোকে কী করবে তোমরা, এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। তো অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেল। এখান থেকে ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে যাওয়ার পর আবার তোমরা চলে যাবে ফটোতে চলে যাওয়ার পর যে স্ক্রিনশট নিয়েছি এই মাত্র 3টে, দেখো এখানে আমার শো করছে, 3টে যে স্ক্রিনশট নিয়েছি 3টি আমার শো করছে কিন্তু। তো সর্বপ্রথম এইটাতে ক্লিক করবে, ক্লিক করার পর কপি টেস্ট লেখা আছে, কপি টেস্টে ক্লিক করবে। প্রত্যেকটা কিওয়ার্ডকে এইভাবে কপি করবে, ঠিক আছে। এইভাবে কপি করবে, কপি লেখা আছে করে এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাবার পর আবার চলে যাবে কোথায়, নোটপ্যাডে। নোটেতে চলে যাবার পর একটু নিচের দিকে যাবে, এখানে লিখবে ইয়োরস কোয়ারিস দিয়ে নিচের দিকে একটু দেখাবে, এইভাবে একটা আঙুল দেখিয়ে দেবে যে নিচের দিকে যাবার পর একটু নিচে প্রত্যেকটা যে কিওয়ার্ড গুগল থেকে নিয়েছো সেগুলোকে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে এই গ্যাপগুলোকে একটু কেটে কেটে এইভাবে শর্ট করে দেবে, ঠিক আছে। এই যে কিউ লেখা আছে এগুলোকে কেটে দেবে এইভাবে, আর এই গ্যাপগুলোকে, অনেক বড় বড় যে গ্যাপগুলো আছে ওগুলো একটু এইভাবে কেটে একদম প্রত্যেকটা করে দেবে, ঠিক আছে। তো প্রথম কিছু কিওয়ার্ড কোয়ারিস দিয়ে হয়ে গেল। এবার নেক্সট আমাকে আরও কিছু কিওয়ার্ড নিতে হবে, সেই কিওয়ার্ডগুলো এখানে আমাকে পেস্ট করতে হবে। তো এইগুলোর জন্য আবার আমাকে চলে যেতে হবে কোথায়, ফটোতে প্রথম স্ক্রিনশটটা নিয়েছিলাম, এবার দ্বিতীয় স্ক্রিনশটটা, ঠিক আছে। কপি পেস্টে হাত দিলাম, আপলোড ভিডিও অন ইউটিউব, এই সমস্ত প্রত্যেকটা যে কিওয়ার্ড আছে এখান থেকে আমি কপি টেস্টে হাত দিচ্ছি, ঠিক আছে। কপি করে নিলাম, কপি করে নেবার পর এখান থেকে আবার চলে যাচ্ছি কোথায়, আমার নোটে চলে যাবার পর এখানে আবার ওই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে আমি আবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর দ্বারা কিন্তু তোমার ভিডিও সার্চিংয়ে র্যাঙ্ক করবে। যখন কোনো দর্শকরা ইউটিউবেতে বা গুগলে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে, তখন কিন্তু তোমার ভিডিও তাদের পেজেতে ওপরের দিকে চলে আসবে। এটা বলছে কিন্তু আমি নয়, এটা বলছে গুগল। আর যেহেতু ইউটিউবটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, তাই গুগল সব জানে কোন কিওয়ার্ডগুলো দিয়ে দর্শকরা সার্চ করেন। তো এই কটা কিওয়ার্ড নিয়ে নিলে টাইটেল দুটো হয়ে গেল, এখানে আমার অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে। তোমরা পারলে আরও কিওয়ার্ড দিতে পারো, 20টা পর্যন্ত কিওয়ার্ড এখানে ইউর কোয়ারিস দিয়ে করতে পারো। তো এখানে রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করে দিলাম। তো আমার হয়ে গেল কি, থাম্বনেল আগে থাকতে রেডি করে নিয়েছি, টাইটেল হয়ে গেল, আমার হয়ে গেল কি কিওয়ার্ড ডিসক্রিপশান কিওয়ার্ড আমার রেডি হয়ে গেল। এরপর আমাকে ভিডিও আপলোডে যেতে হবে, এইগুলো আগে রেডি করে নিতে হবে, তারপর কিন্তু তোমাকে ভিডিও আপলোডে যেতে হবে। প্রথমেই কিন্তু যদি ভিডিও আপলোড করতে যাও তাহলে কিন্তু তুমি ভিডিও আপলোড সঠিকভাবে হবে না, তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে না, তোমার ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করবে না। এর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা এসইও করা হয়ে যাচ্ছে, পারফেক্ট এসইও করা হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমাদের ভিডিও সার্চিংয়ে র্যাঙ্ক করবে। এবার চলে যাবে কি, তুমি মনে করলে ওয়াইটি স্টুডিও থেকেও, যেখানে প্লাস চিহ্নটা আছে এখান থেকে গিয়েও ভিডিও আপলোড করতে পারো ওয়াইটি স্টুডিওতে। আবার পারলে তোমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা ডেস্কটপ সাইটে তোমাদের চ্যানেলটা ওপেন করে সেখান থেকেও আপলোড করতে পারো। যেহেতু আমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করি, তাই তোমাদেরকে আমি দেখাবো যে ইউটিউবেতে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। যখন আমি ইউটিউবে চলে এসেছি, দেখো এখানে একদম নিচের দিকে প্লাস চিহ্নটা যে দেখা যাচ্ছে, এইখানে একদম নিচে প্লাস চিহ্নটা, ওইখানে জাস্ট একবার ক্লিক করছি। ক্লিক করার পর আমার যে ভিডিও কীভাবে আপলোড করতে হয়, যে ভিডিওটা আমি আপলোড করব, সেই ভিডিওটা জাস্ট নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে। তারপর এখানে নেক্সট লেখা আছে, ওই নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর অনেক নতুন ইউটিউবার যারা জানে না তারা কী করে, এখানে টাইটেল ডেসক্রিপশান সমস্ত কিছু করে দেয়, কিন্তু এখানে অনেক কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো সঠিকভাবে করতে হবে, তবে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে, তবে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ হতে পারে। কোনো দিন ভিউজ আসা থেমে থাকবে না, আমাদের ভিডিওটা কিন্তু সার্চিংয়ে র্যাঙ্কিংয়ে চলে যাবে, ঠিক আছে।
তো এখানে কি করতে হবে, সর্বপ্রথম খালি টাইটেলটা দিতে হবে। যখন ভিডিওটা আমাদের প্রসেসিংয়ে যাবে, টাইটেলটা যদি দিয়ে দিই তাহলে ইউটিউব বুঝতে পারবে যেটা কোন ভিডিও, এই ভিডিওটাকে কোথায় কোন দর্শকদের পেজে পাঠাতে হবে। শুধুমাত্র টাইটেলটা এখানে লিখতে হবে। টাইটেল নেবার জন্য আমাকে কী করতে হবে, নোটে চলে যেতে হবে। নোটে চলে যাওয়ার পর ওপরেই যে টাইটেলটা করেছিলাম আমি সেইটাকে এইভাবে কপি করে নেব। ঠিক আছে, ওপরেই যে টাইটেলটা, প্রথম যে টাইটেলটা, সেইটাকে এইভাবে আমি কপি করে নিচ্ছি। দেখো, কপি করে নেওয়ার পর ব্যাকে চলে যাচ্ছি, নোট থেকে ইউটিউবে আবার চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে টাইটেল যে ক্রিয়েটেড টাইটেল আছে সেখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমার টাইটেল হয়ে গেল। ঠিক আছে, টাইটেল আসবার পর অ্যাড ডেসক্রিপশানে এখন কিছু লেখবার দরকার নেই। ঠিক যেভাবে আমি করছি তোমরা ঠিক কিন্তু সেইভাবে করবে। তারপর এই ভিজিবিলিটি বলে একটা অপশান আছে, এইখানে তোমরা অনেকে মিস্টেক করে ফেলো। তোমরা ভিডিও যখনই আপলোড করো তখন প্রথমেই পাবলিক করে দাও, এটা কিন্তু একটা মস্ত ভুল। তোমরা সবসময় আনলিস্টেড অথবা প্রাইভেট মোডে করতে পারো। তো আমি আনলিস্টেড মোডে রেখে যেহেতু করি, আনলিস্ট মোডে করছি। আনলিস্ট মোডে কিন্তু তোমরা অবশ্যই রেখে দেবে। তারপর এখানে দেখো একটা অডিয়েন্স বলে একটা অপশান আছে, এইখানে তোমরা ঠিকঠাক করো না, যেটাতে ক্লিক করা থাকে সেটাতেই সেই অবস্থাতেই আপলোড করে দাও, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে 1টা 2টো 4টে 5টা 10টা এরকম ভিউজ আসে, তারপর ভিউজ আসে একদম থেমে যায়। এখানে দেখো ইয়েস ইট ইজ মেড ফর কিড, মানে এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর নিচে একটা আছে নো ইট ইজ নট মেড ফর কিডস, এটা বাচ্চা বড় সকলে দেখতে পারে, শুধুমাত্র বাচ্চাদের জন্য না। তোমরা নিচেরটা সবসময় ক্লিক করে রাখবে। তারপর এজ ডেসক্রিপশন বলে একটা অপশান আছে, এইখানেও দুটো অপশান আছে, ইয়েস ডেস্ট্রিক্ট নো ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 লেখা আছে, আর এখানে নো বলে একটা লেখা আছে, যেটা আমার 18 বছরের ওপর 18 বছরের নিচে সবাই ভিডিও দেখতে পারে, আমার ভিডিও কোনো খারাপ ভিডিও নয়। তো তোমরা নিচেরটাতে ক্লিক করে রাখবে। ঠিক আছে, এইটা ক্লিক করার পর এখান থেকে ব্যাকে যাবে। তারপর লোকেশন আছে, লোকেশন তোমরা যদি বাংলাদেশ থেকে হও বাংলাদেশ সেট করতে পারো, আমি যেহেতু ইন্ডিয়া থেকে ইন্ডিয়া সেট করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের লোকেশন তোমরা একটা দেশের নাম লোকেশন দিতে পারো। তারপর অ্যাড টু প্লেলিস্ট, তোমার যদি কোনো প্লেলিস্ট অ্যাড করা থাকে তাহলে অবশ্যই এখানে প্লেলিস্ট নিয়ে নেবে। আমার যেহেতু গ্রো বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি প্লেলিস্টটা আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওটাকে। তারপর কমেন্টের অন রাখতে পারো, অফ রাখতে পারো, কমেন্ট করবে যে লোকেরা, সেটা তোমাদেরই খুশি রাখতে পারো। করে এখানে আপলোড যে অপশানটা আছে আপলোডে জাস্ট ক্লিক করে দেবে। আপলোডে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু আপলোড হওয়া চালু হয়ে যাবে, প্রসেসিং চালু হয়ে যাবে। তার মধ্যে কিন্তু তোমাকে কিছু কাজ করে নিতে হবে। তার মধ্যে কী কাজ করতে হবে, এখানে ফটোতে একবার এখানে নোটেতে একবার ক্লিক করবে। সমস্ত যেগুলো তোমার রেডি করেছিলে টাইটেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু এইভাবে এখান থেকেই কপি করে নেবে। সমস্ত কিওয়ার্ড সমস্ত যা কিছু আছে সমস্তগুলো এইভাবে এখান থেকে কপি করে নেবে। কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমাকে চলে যেতে হবে কোথায়, ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এখানে কন্টেন্টে যখনই ক্লিক করবে, কন্টেন্টে ক্লিক করার পর যে ভিডিওটা আপলোড হচ্ছে দেখো এখানে প্রসেসিং দেখাচ্ছে, আপলোডিং হচ্ছে। ঠিক আছে, ওই ভিডিও 3 ডটে জাস্ট ক্লিক করবে, এডিট লেখা আছে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পরে যে পেন্সিলটা আছে এই পেন্সিলে জাস্ট একবার ক্লিক করে দেবে। পেন্সিলে ক্লিক করার পর কাস্টম থাম্বনেল বলে একটা থাম্বনেল সেট করতে হবে, কাস্টম থাম্বনেল। তো থাম্বনেলটা আমি নিয়ে নিলাম এখান থেকে। করার পর ওপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাড ডেসক্রিপশানে, ওখান থেকে আমি যে নোটপ্যাড থেকে যে কিওয়ার্ডগুলো এবং টাইটেল সমেত যে ডেসক্রিপশানের কিওয়ার্ডগুলো করেছিলাম সেইগুলোকে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। দেখো আমার পেস্ট হয়ে গেল। উপরে আমার ভিডিওর টাইটেল আছে, দুটো টাইটেল নেওয়া হয়েছে। তারপরে দুটো টাইটেলের মাঝখানে একটু তোমরা এইভাবে গ্যাপ দিতে পারো, তাহলে দুটো আলাদা হয়ে যায়, এখানে একটু গ্যাপ দিয়ে দিতে পারো। তো ডেসক্রিপশান আমার সুন্দরভাবে সাজানো হয়ে গেল। কি ইউর কোয়ারিজ দিয়ে কিওয়ার্ড, গুগল থেকে যে কিওয়ার্ডগুলো এবং ইউটিউব থেকে যে দুটো টাইটেল সেগুলো নিয়েছিলাম। এই যে ইউর কোয়ারিজের আগে জাস্ট উপরে তোমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। কী কাজ করতে হবে, তোমাদের হ্যাশট্যাগ দিয়ে তোমাদের ভিডিও অনুযায়ী কিছু কিওয়ার্ড নিতে হবে। তো আমি দেখো এখানে হ্যাশট্যাগ হ্যাশেতে যেই ক্লিক করেছি ইউটিউব আসছে, আর এখানে 117 মিলিয়ন ভিডিওস আছে। তো এটা ইউটিউবটা আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার ইউটিউব নিয়ে ভিডিও। ঠিক আছে, আবার হ্যাশট্যাগ দিয়ে আবার কিছু নিয়ে নিতে পারি, যে আপলোড ভিডিও, আপলোড লিখছি দেখো, আপলোড দিয়ে 294K ভিডিও অটোমেটিক কিন্তু এটা ইউটিউব থেকে চলে আসছে। ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে এতগুলো ভিডিও আছে এই কিওয়ার্ডে, তো উপরে যে কিওয়ার্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আমি নিয়ে নিলাম, আপলোডটা। ঠিক আছে, তো ইউটিউব হয়ে গেল একটা, আপলোড হয়ে গেল। আবার নিচে যাচ্ছি, আবার হ্যাশট্যাগ দিয়ে আর একটা কিছু কি নেবো, কি আপলোড ভিডিও, সরি স্পেলিংটা ভুলে গেছে। আচ্ছা, আপলোড হ্যাশট্যাগ দিয়ে আপলোড ভিডিও যখন লিখেছি কিন্তু আমার অটোমেটিক আপলোড ভিডিও একটা চলে এসছে। আচ্ছা, তারপর আমি লিখছি আপলোড প্রথমে লিখেছিলাম, তারপর আপলোডস বলে এখানে দেখো 114K ভিউজ আছে, ওইটাও নিয়ে নিলাম।
তারপর আবার নিচে হ্যাশট্যাগ দিচ্ছি, দিয়ে আবার কি লিখবো, ভিউজ। ভিউজ যেহেতু আমার ভিডিওতে ভিউজ বাড়াবার জন্য কীভাবে আপলোড করতে হয় তাই ভিউজ লিখছি। ভিউজ নিচ্ছি, যখনই ভিউজ দেখো 6.6 মিলিয়ন ভিউজ আমাকে সাজেস্ট করছে যে 6.6-এর যে ওপরের কিওয়ার্ডটা ওইখান থেকে আমি ভিউজটা নিলাম। তারপর যেহেতু আমার ভিডিও ভাইরাল করবার জন্য কীভাবে আপলোড করতে হয়, তো এখানে হ্যাশট্যাগ দিচ্ছি, ভাইরাল লিখছি আমি, ভাইরাল। তো ভাইরাল আছে 474 মিলিয়ন, ভাইরাল ভিডিও আছে 108 মিলিয়ন। তোমরা যেটা খুশি এখানে 2, 3 মানে 8টা 10টা তোমরা হ্যাশট্যাগ তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমার হ্যাশট্যাগ মোটামুটি 5টা ইউজ করছি, তোমরা 8টা 10টা হ্যাশট্যাগ ইউজ করতে পারো। কিন্তু এবার কাজ হচ্ছে কি, এখান থেকে যে প্রথম যে মেন টাইটেলটা দিয়েছিলে সেই টাইটেলটাকে ছোটো ছোটো করে 3 ভাগে ভাগ করে নেবে। ধরো এখানে আমি এইভাবে ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, এইটাকে একটা এইভাবে কপি করছি, কপি করলাম। কপি করবার পর এখানে আমাকে যেতে হবে কোথায়, ট্যাগেতে যেতে হবে। ট্যাগেতে অ্যাড ট্যাগ লেখা আছে, ওই টাইটেলটা আমাকে কিন্তু ট্যাগেতে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো একটা হয়ে গেল আমার, পেস্ট করে দিলাম। নেক্সট আবার চলে যেতে হবে আমার কোথায়, টাইটেলে। তো প্রথমে ইউটিউব ভিডিও পুরো টাইটেলটা কিন্তু 3টে ভাগ করে নেবে। তোমাদের যদি ছোটো টাইটেল হয় তাহলে কিন্তু একবারেতেই তোমরা পেস্ট করে দিতে পারো। আমার যেহেতু টাইটেলটা খুব বড় আছে তার জন্য আমাকে কিন্তু 2 আর 3 বারে কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে এইটাকে আবার কপি করছি, কপি করার পর আবার আমি ট্যাগে চলে যাচ্ছি, আবার ট্যাগে গিয়ে ওটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন একটা নিতে হবে আমাকে। তো এখান থেকে হচ্ছে এইটা আমার বাকি ছিল, ফ্রম ফোন স্টেপ বাই স্টেপ 24, এইটাকে এভাবে কপি করছি। কপি করবার পর এখানে আমাকে ট্যাগেতে আবার পেস্ট করে দিতে হবে। তো টাইটেলটা তোমরা এইভাবে ফুল টাইটেলটা কিন্তু অবশ্যই ট্যাগেতে দেবে, এবং ট্যাগেতে তোমার ভিডিও অনুযায়ী, তোমার ধরো ভিডিও হচ্ছে চিকেন রেসিপি, তো এখানে চিকেন রেসিপি দিয়ে যেরকম কিওয়ার্ড গুগলে সার্চ করেছিলে সেরকম আরও 8টা 10টা ট্যাগেতে তোমরা কিওয়ার্ড রাখতে পারো। তো এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর এখানে কিছু চেক করবার আছে। তোমার ক্যাটাগরিটা কিন্তু মেন যে চ্যানেল ক্যাটাগরি সেটা গুগলের ক্রোম ব্রাউজারে তোমার চ্যানেলটা ওপেন করে চ্যানেল ক্যাটাগরি থাকে, কিন্তু এখানেও তোমাকে একটা ক্যাটাগরি কিন্তু তোমার এখানে ভিডিওটা যখন আপলোড করছো চেক করে নিতে হবে তোমার ক্যাটাগরিটা ঠিক আছে কিনা। তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি করে রেখেছি, এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে। তোমরা তোমাদের যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। পিউপিল ব্লগ আছে, পেটস অ্যানিমেল আছে, নিউজ পলিটিক্স আছে, মিউজিক আছে, সমস্ত এগুলো কিন্তু তোমার ক্যাটাগরি যেটা সেইটা কিন্তু এখানে চুজ করে নেবে। তারপর এখানে আছে কি অ্যালো এমবেডিং, এটা আমি ঠিক করে রেখেছি। করে দেওয়ার পর বাদ বাকি সব আমার হয়ে গেল। তাহলে আমার আরেকবার দেখে নিই, দেখো টাইটেল আমার ঠিকঠাক হয়ে গেল, ডেসক্রিপশানের পরপর 2টো টাইটেল দিয়েছি, তারপর হ্যাশট্যাগ দিয়েছি, গ্যাপ দিয়ে দিলাম একটুখানি, তারপর আমি হ্যাশট্যাগও দিয়ে দিয়েছি 2টো টাইটেল, তারপরে ইউর কোয়ারিজ দিয়ে এতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই কিওয়ার্ডগুলো দেওয়ার পর লাস্টে এখানে একটা এরকম নমস্কার লিখে থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও একদম এটা নিচে একদম লাস্টে দিয়ে আবার নমস্কার করে। তো আমার এখানে সমস্ত একদম রেডি। তারপর ওপরে সেভ লেখা আছে, সেভেতে জাস্ট ক্লিক করে দেবে। সেভেতে যখনই ক্লিক করে দেবে তোমার ভিডিও হয়ে গেল কি থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান সমস্ত কিছু একদম এসইও হয়ে গেল, একদম মেন কিওয়ার্ডগুলো কিন্তু ভিডিওতে দেওয়া হয়ে গেল। এরপর ভিডিওটা দেখো আপলোডিং লেখা হচ্ছে। আপলোডিং হয়ে যাওয়ার পর তোমরা মোটামুটি মিনিমাম পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পরে একটা ভালো সময় দেখে, যেই সময়টা দর্শকরা ফোন নিয়ে অ্যাক্টিভ থাকে মোটামুটি সন্ধ্যেবেলার দিকে, বিকেলের দিকে, সেই সময় কিন্তু এই ভিডিওটাকে তোমরা যে আনলিস্ট মোডে বা প্রাইভেট মোডে করেছিলে সেই মোড থেকে তোমরা পাবলিক মোডে করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা যেহেতু আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। যেহেতু এটা তোমাদেরকে জাস্ট আমি দেখাবার জন্য ভিডিওটা বানাবার জন্য আমি ভিডিওটা করছি, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো দেখবে তোমাদের ভিডিওতে স্টার্টিংয়ে ভালো পরিমাণে একটা ভিউজ পেয়ে যাবে। সেই ভিডিওটা কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 1টা 2টো 4টে 5টা 10টা ভিউজ কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে আসতে থাকছে। তো এইভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও কিন্তু কোনোদিন থেমে থাকবে না। বন্ধুরা তোমাদেরকে আমি খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে ইউটিউবেতে লং ভিডিও কীভাবে আপলোড করতে হয়, একদম এসইও সমেত তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসছো তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।